আর্জেন্টিনার শহর রোজারিও নয়, যেখানে ফুটবলের রাজপুত্র মেসি জন্মগ্রহণ করেছিলেন। এটি সীমান্তের উপজেলা টেকনাফ। সাগর পাহাড়ে ঘেরা টেকনাফের সাথে দূরতম সম্পর্কও নেই রোজারিও শহরের সাথে। ফিতা টেনে মাপলেও অন্তত 20,000 কিলোমিটারের দূরত্ব। কিন্তু এই মানুষগুলোর বাঁধভাঙা উচ্ছ্বাস দেখলে মনেই হবে না মেসির জন্মের শহর তাদের কাছ থেকে এতটা দূরত্ব। তপ্ত রোদ উপেক্ষা করে নীল সাদা জার্সিতে মেতে ওঠে আর্জেন্টাইন সমর্থকরা, যেন একখণ্ড রোজারিও। শুক্রবার দুপুর গড়াতেই টেকনাফের নীলা ও খোয়াইকং ইউনিয়ন থেকে শুরু হয় মোটরসাইকেল শোভাযাত্রা। সেটি গিয়ে যোগ হয় টেকনাফ পাইলট স্কুলে। সেখান থেকে একে একে অন্তত 300টি মোটরসাইকেল একযোগে যাত্রা করে টেকনাফ সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। পরে সেখানে গিয়ে নানা আয়োজনে মেতে ওঠে ভক্তরা। তাদের একটাই প্রত্যাশা, বিশ্বকাপ এবারও উঠুক আর্জেন্টিনার করে। কারো কারো প্রবল আকুতি, ফুটবলের রাজপুত্র মেসি যেন আবারও বিশ্বকাপ জয় করে ক্যারিয়ারের ইতি টানতে পারেন। আমাদের সামনে যে বিশ্বকাপ 2026-এর, আমরা এটাতে আশাবাদী আমরা চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। আমরা এইবারে চ্যাম্পিয়ন হওয়ার জন্য অধীর উৎসাহে বসে আছি, যাতে মেসিরা ভালো খেলে, মেসি বাহিনী ভালো খেলে আমাদেরকে বিশ্বকাপটা আবার আমাদের সামনে এই মেসির হাতে তুলতে পারে, ওই কামনায় আমরা করি। এবার মেসির শেষ বিশ্বকাপ, আমরা 22 সালের মতো এবারও আশাবাদী আমাদের দল আর্জেন্টিনা এবার চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সমুদ্রের শহরের ফুটবল উন্মাদনা শুক্রবার শুধু টেকনাফে সীমাবদ্ধ ছিল না। রোহিঙ্গাদের কারণে অর্থনৈতিকভাবে বেসামাল ওকেও পিছিয়ে নেই ফুটবল উন্মাদনায়। শুক্রবার সেখানেও বসেছিল আর্জেন্টাইন সমর্থকদের সাথে ব্রাজিল সমর্থকদের প্রীতি ম্যাচ। তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত জয় গিয়ে ঠেকে আর্জেন্টিনার ঘরে। ম্যাচ শেষে নীল সাদা জার্সিতে মাঠ কাঁপানো ভক্তরা বলছেন তারা উখিয়া থেকে শুভ সূচনা করেছেন। বাকি বিশ্বকাপটা জিতেই প্রমাণ দিবেন সবসময় সেরাদের সেরা আর্জেন্টিনা। 2026 বিশ্বকাপ মাঠে থাকবে 11 জন, সারা বিশ্বে আমরা থাকবো। আমরা 2022 বিশ্বকাপের মতো আমরা কাপ চিনি নিয়ে আসবো। না চাওয়া সত্ত্বেও তাদেরকে বারবার তাদের মনটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আমাদের কাছ থেকে হারার পর বারবার প্রতিবার তাদের মনটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তার জন্য আমরা আসলে দুঃখ প্রকাশ করছি। আর মাত্র কদিন পরে মাঠে গড়াচ্ছে ফুটবল বিশ্বকাপ। অর্থনৈতিক মন্দা আর নানা সামাজিক চাপ কোনোটাই ভক্তদের উন্মাদনা থেকে পিছিয়ে রাখতে পারছে না। তারা চায় বিশ্বকাপের ম্যাচ চলাকালীন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। নিউজ ডেস্ক, পেনোয়া।